গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ঔপনিবেশিক সমাজের সমালোচনা। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্য গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রিটিশ শাসনকালে বাংলার খ্যাতনামা চিত্র ও কার্টুন শিল্পী। গগনেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুর 1907 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট স্থাপন করেন। তিনি তার চিত্রকলার মাধ্যমে সেই সময়কার সরকারের কাজের সমালোচনা করতেন। অদ্ভুত লোক, বিরূপ বস্ত্র, নয়া হুল্লোড় ইত্যাদি হলো তার উল্লেখযোগ্য কাজ। তারার ব্যঙ্গচিত্রে প্রধান বিষয়বস্তু ছিল অভিজাত শ্রেণী ও ধনী শ্রেণীর ক্রিয়াকলাপ। গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজের এক চরিত্র বর্ণনা করতেন, যেখানে তারা নিজেদের বাঙালিয়ানাকে বিসর্জন দিয়ে ইউরোপীয়দের সান্নিধ্য পেয়ে এক শ্রেণীর বঙ্গীয় সমাজ তৈরি করেছে। এই ধরনের বিষয়বস্তু তার কার্টুনের মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন। খল ব্রাহ্মণ চিত্রে তিনি এক ব্রাহ্মণের খল রূপ সমাজের সামনে তুলে ধরেছেন, যেখানে তিনি ধর্ম ছাড়া মাছ, মাংস, মদ ও মহিলাতে আসক্ত। একটি চিত্রে এক বাঙালি নারী বাংলার শাড়ি এবং ইউরোপের জুতো পরে ইউরোপের পুরুষের সাথে নৃত্য করেছেন। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয়লাভকে তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে পাঠক শ্রেণীর কাছে প্রকাশ করেছেন। এইভাবে ঔপনিবেশিক শাসনের সমালোচনার সাথে স্বদেশ প্রেমের ভাব তার কার্টুনের মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন।